আমাদের জাঞ্জকার ভ্রমণ শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে। এখন বাজে 6টা। সান্ধ্যকালীন স্ন্যাক্স দিয়ে গেল। সকালে ব্রেকফাস্ট দিয়েছে, একটা ড্রিঙ্কসের, একটা ব্রেড আছে, এখানে অমলেট আছে, আর এগুলো সব চায়ের সরঞ্জাম। আর কিছু করে পরে দিল্লিতে নামবো। অবশেষে বন্দে ভারত এক্সপ্রেস এসেছে। এখন সম্ভবত ক্লিন হচ্ছে। 3টে ছাড়ার কথা, এখন 5টা বাজতে 10। এখনো পর্যন্ত ট্রেনে উঠতে পারিনি। নিউ দিল্লি স্টেশন থেকে যাব জম্মু, কালকে আবার জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর বন্দে ভারত 6টা 20-তে ট্রেন আছে। অবশেষে রাত্রি 12টা 15 জম্মু স্টেশনে নামলাম। এখানে একটা হোটেল করে রেখেছিলাম মেক মাই ট্রিপ থেকে, শুধুমাত্র রাত্রিটা থাকা। কালকে আবার শ্রীনগরের বন্দে ভারত ধরবো সকাল 6টা 20-তে। রুম তো যথেষ্ট ভালো, কিন্তু শুধু রাত্রিটা একটু শোবো, ঘন্টা শোবো, শুয়েই চলে যাওয়া। 5টা বেরিয়ে পড়তে হবে। খুব ভালো, এখানে সব কিছু সেন্সার দেয়া, লক টক সব কিছু সেন্সার। আবার কালকে সকালবেলা ভিডিও অন করবো। অবশেষে শ্রীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেসে আমরা চড়তে চলেছি। এখন সময় 6টা 5। এখনও বন্দে ভারতের দরজা করেনি। 6টা 20-তে ট্রেন। মানে ভালো রকম চেকিং পেরিয়ে তবে জম্মু টাউন স্টেশনে মানে প্ল্যাটফর্মে ঢুকতে পারলাম। মিলিটারিটা ভালো রকম চেকিং করছে এই বন্দে ভারতের জন্য। এবার এইটা করবো। জম্মু টাউন স্টেশন থেকে ট্রেন অবশেষে ছাড়লো। 6টা 20 ডাইরেক্ট ট্রেন এসেছে। এবার আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমে কাটরায় হল্ট দেবে, তারপরে বিভিন্ন স্টেশন হতে হতে শ্রীনগর যাবে। এই বন্দে ভারত এক্সপ্রেসে করে শ্রীনগর পৌঁছানো অনেক দিনের শখ ছিল। এটা প্রথমে কাটরা থেকে চালু হয়, তারপরে জম্মু থেকে চালু হয়। তো বন্দে ভারত এক্সপ্রেসে অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলব। তবে একটা জিনিস না বলে থাকা যায় না, সমস্ত প্রিমিয়াম ট্রেনগুলো, বিশেষত আমি যেগুলো চলেছি রাজধানী, শতাব্দী এবং এই বন্দে ভারত, এদের খাবারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত বাজে। এই আইআরসিটিসি ভেজ বলতে শুধুমাত্র পনিরকে বোঝায়, আর নন ভেজ বলতে শুধুমাত্র চিকেনকে বোঝায়। মানে যে চিকেন খাবে না, নন ভেজ খায় যারা, তারা অন্য কিছু পাবে না। আবার যে পনির খায় না, ভেজ যে দ্বারা, তারা অন্য কিছু পাবে না। এখন আমরা মোটামুটি কাটরার কাছাকাছি এসে গেছি। এই দাদারা অমরনাথ যাত্রা করবেন। এখানে দুজন আছেন, এখানে এদিকে দুজন আর এদিকে 3জন। বলে আলাপ হলো, খুব ভালো লাগলো। আমাদের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো অমরনাথ যাত্রা। মাতা বৈষ্ণব দেবী কাটরা স্টেশনে ঢুকছে। ওই ওপরে ওই মিডল পয়েন্ট দেখা যাচ্ছে কিছুটা, উপরে প্রচুর মেঘলা। দিল্লি থেকে জম্মু আসার বন্দে ভারতে রাত্রিবেলা ডিনারের যে রুটি দিয়েছিল, একটা প্যাকিং করে রুটি আপনাদের দেখিয়েছি, সেটা যে কি জাতীয় রুটি ভগবান জানে। মানে যেন চামড়া হয়ে গেছে, খাওয়ার উপযুক্তই নয়। যাই হোক, পাহাড়ের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এই পথে মূল আকর্ষণ হলো চেনাব ব্রিজ। প্রথম যাচ্ছি, তাই এই ব্রিজটাকে প্রথমে আমি কেন, আমরা প্রায় সবাই চেনাব ব্রিজ বলে মনে করেছিল। তারপরে দেখা গেল না, এত ছোট তো নয় চেনাব ব্রিজ। অনেক ভিডিও দেখেছি, যখন উদ্বোধন হলো তখনও দেখেছি। তারপরে আমরা পেলাম চেনাব ব্রিজ। চেনাব রিভার বলে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। অজস্র টানেলের মধ্যে দিয়ে এই ট্রেন যায়, যার ফলে যাত্রাপথ অনেকটাই তাড়াতাড়ি। চেনাব রিভার দেখা नीचे चेनाब रिवर।
passengers, welcome aboard the Vande Bharat Express. We request your cooperation in maintaining cleanliness, safety, and comfort for all passengers. Thank you for your cooperation and wish you a pleasant journey. Dear passengers, we request your kind attention to this important information. All seats are provided with a recliner facility. To recline your seat, please press the seat recliner button provided near the armrest. Thank you for your cooperation. Dear passengers, you are বানিহাল স্টেশনের আগে কাটটা থেকে বানিহালের মাঝে আমাদের সকালের ব্রেকফাস্ট দিল। এখানে সবই ভেজ, অপশন ছিল এক হচ্ছে কাটলেট আর পোহা। পোহা মানে এইটা যেটা চিড়ের পোলাও বলি আমরা, আর তার সঙ্গে একটা ছোট্ট শনপাপড়ি বিকাজির। আর একটা অপশন ছিল পুরি আর ছোলা মটর, মানে একদম দেশি ছোলা, কোনো কাবলি ছোলা নয়, সেই ছোলা আর পুরি। আটার খুবই শক্ত শক্ত চারটে লুচি, যেগুলো আমাদের ওখানে হলে কেউ খাবেই না। আর দিয়েছে এখানে চা, মশলা চা আছে, এমনি নর্মাল চাও আছে, মশলা চায়ের প্যাকেট, সেগুলোই খাওয়া হচ্ছে। মোটামুটি চলে যায় কাজ চালানো, সুস্বাদু কিছুই নয়। বানিহাল স্টেশনে যারা অমরনাথ যাবেন অনেকেই নেমে গেলেন। এখন অমরনাথ যাত্রীদের ভিড় খুবই। বানিহাল থেকে পেহেলগাঁও কাছে পড়ে, এখান থেকে পেহেলগাঁও চলে যাবেন, তারপর সেখান থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবেন আর কি। তো একটা কথা আপনাদের বলবো, এই জম্মু কাশ্মীর ভ্রমণে হোক বা কাশ্মীর হয়ে কোনো জায়গায় যাওয়া হোক, অমরনাথ যাত্রার সময় আসবেন না। অসম্ভব রেস্ট্রিকশন, অনেক জায়গা হয়তো আপনারা যেতে পারবেন না। আমরা খুব বেঁচেছি, বেশ কয়েকটা জায়গায় আমাদের আটকেছে, কিন্তু যাই হোক ম্যানেজ করে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। উপরের দিকে চলে আসার পরে এরকম সবুজ ভ্যালি। বেলা 11:30টার সময় শ্রীনগর স্টেশনে এসে পৌঁছলাম। শ্রীনগর স্টেশন থেকে বাইরে বেরোলাম। আমাদের হোটেলে বলা ছিল গাড়ি পাঠাতে, হোটেল থেকে গাড়ি পাঠিয়েছিল, কিন্তু এখানে এসে যা গরম দেখলাম, মাথা খারাপ করা গরম। ভাবিনি শ্রীনগরে এসে এত গরম সহ্য করতে হবে। রৌদ্রের প্রচণ্ড তাপ, এবং এই তাপ আমাদের এখানকার থেকে অনেক বেশি, যার ফলে আমরা প্রথমে তো নন এসি রুম নিয়েছিলাম। প্রথম দিনটা আমরা অসুবিধায় পড়েছিলাম, রিটার্নে এসে আবার এসি রুম নিতে বাধ্য হয়েছে। শ্রীনগরে পৌঁছেই আমাদের হোটেলে পৌঁছতে হচ্ছে শিকারায় করে। রাস্তাটা একটু ওই দিক দিয়ে রাস্তাটা আছে, তো আমরা গাড়ি যেখানে নামালো, তো আমাদের ওদিক দিয়ে না গিয়ে যার হোটেল বুক করেছিলাম সে আমার ফোন করে বললো একটু দাঁড়ান, আমি শিকারা পাঠাচ্ছি, আপনি শিকারা করে চলে আসুন, তাহলে ওদিক দিয়ে ঘুরতে হবে। এটা হচ্ছে ডাল লেকের পিছন দিক, এইটা হচ্ছে মেন রোড যেদিকটা, সেদিকে এইটা ডাল লেকের মেন রোড যেটা। তো 1 নম্বর ডাল গেটে নেমে স্টার্টিং পয়েন্টে নেমে আমরা শিকারা করে যাচ্ছি। ওই সাইডে আমাদের হোটেলটা আছে। এই হোটেল, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এই হোটেলের এন্ট্রান্স, আর এদিকে ডাল লেক এন্ট্রান্স। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার যাবো সেকেন্ড ফ্লোরে।
এই আমাদের রুম 108 নম্বর রুম না? হ্যাঁ 108 নম্বর রুম। এই রুম শ্রীনগরে আগে থেকে বুক করা ছিল। বাথরুম, এখানে ডবল বেড, এখানে একটা সোফা কাম বেড, বেশ বড় রুম, পাখা আছে, এখানে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেরিয়ে দেখুন একদম ডাল লেকের পাশে। হতে পারে এটা ব্যাক সাইড, হতে পারে ব্যাক সাইড, কিন্তু একেবারে ডাল লেক, অপূর্ব সুন্দর। সবচেয়ে মজা লাগলো আমরা এই হোটেলে এলাম শিকারায় করে। ওই দিকের রাস্তা থেকে 1 নম্বর যে ঘাট যেটা দেখালো লেখা রয়েছে সেখানে নামিয়ে দিল গাড়ি আমাদের। শিকারায় উঠতে বললো, হোটেল মালিক পাঠিয়ে দিল শিকারায় উঠলাম, চলে এলাম। সুন্দর। এই হোটেলটি খুবই ভালো, ঘরপর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ঘর, এবং স্টাফ যারা আছে তাদের ব্যবহারও খুব ভালো। শুধু একটু হেঁটে ঢুকতে হয়, একদম হোটেলের সামনে গাড়ি আসে না, এটা মাথায় রাখবেন। পজিশন বেশ ভালো লেগেছিল দেখে, তাই জন্যই বুক করেছিলাম। তবে গরমকালে এলে এখানে উঠবেন না, উইদাউট এসি থাকতে পারবেন না, আমরা থাকতে পারিনি। এই রাত্রিটা কোনো রকমে কাটিয়েছিলাম। খুব তৃপ্তি করে খেলাম। এই ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম সোনালী বেঙ্গলি ধাবার নাম। একদম ঘরোয়া খাবার, ভেজ মিল 160 টাকা। আমরা ভেজ মিল নিয়ে আলাদা করে ডিম, মাছ ওইসব নিয়েছি। আলু পোস্ত আর একটা কুমড়ো আলুর তরকারি এরকম করেছিল, সুস্বাদু, না রিচ না মানে খাওয়া যাবে এরকম। রিচ না করে কী করে সুস্বাদু করতে হয় এখানে দেখলাম, খুব সুন্দর খেলাম। এটা হচ্ছে 2 নম্বরের ঘাটের একদম উল্টো দিকেই সোনালী বেঙ্গলি ধাবা। 6 জুলাই আমরা শ্রীনগর থেকে যাত্রা শুরু করলাম কাঠগিলের উদ্দেশ্যে। সোনামার্গ, দ্রাস হয়ে আমরা যাব কার্গিলে স্টে করব। আগামীকাল আমরা যাব সুরু ভ্যালি হয়ে রংধুমের উদ্দেশ্যে।